এক মাসেরও বেশি সময় ধরে চলছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত। এই যুদ্ধ শেষ করতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে তার কোনো ধারণা না পাওয়া গেলেও সংঘাত বন্ধের সময়সীমা নিয়ে মাঝে মাঝেই বার্তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সামরিক অভিযান শেষ করা হবে। ইরানে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে 15 থেকে 20 বছর সময় লাগবে বলে মন্তব্য করেন ট্রাম্প। আমরা ইরানে আক্রমণ গুটিয়ে আনছি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আশা করছি। ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে 15 থেকে 20 বছর সময় লাগবে। যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরানও। সেজন্য ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা ও ক্ষতিপূরণ থাকতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধের যে কোনো সিদ্ধান্ত কেবল জাতীয় স্বার্থের ভিত্তিতেই নেওয়া হবে। এমন দাবির মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। ইস্পাহান ও বোরুজেন শহরের সেফিদাত ইস্পাত কমপ্লেক্সে হামলা হয়েছে। এছাড়া লেবাননের বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় শহরে ইসরায়েলি হামলায় নারীসহ 15 জন নিহত হয়েছেন। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তারা। এছাড়া গেল দিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে 23টি হামলার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। অরিসুল ইসলাম, 71।